সুপ্রভাত। আজকে ব্লগের শুরুতেই আপনাদের প্রত্যেককে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ঠাকুরের কাছে প্রার্থনা করি মায়ের আশীর্বাদ যেন সব সময় আমাদের সঙ্গে আমাদের মাথায় থাকে, মাকে সঙ্গে নিয়ে আমরা যেন জীবনে এগিয়ে যেতে পারি। তো আজকে তো সরস্বতী পুজোর দিন। আপনাদের তো আগেই বলেছি, ছোট থেকে আমি বাড়িতে সরস্বতী পুজো করে আসছি। আর এবারে যেহেতু পুজো অনেক দেরিতে পড়েছে, তাই আমাদের যিনি পুজো করতেন তিনিও বলেছেন অনেক দেরিতে আসবো। তো সেই কারণে এবছর আমাদের বাড়ির সরস্বতী পুজো আমিই করছি। আসলে কি বলুন তো, আসল কারণ হচ্ছে আমাদের মনেই তো ঠাকুরের বাস। তাই আপনার মন যদি সায় দেয়, মন যদি বলে, আর সেই সঙ্গে বাড়িতে যে গুরুজনরা রয়েছেন, বাবা মা দাদা মাসি, এরা যদি অনুমতি দেন, তাহলে আর কারোর কিছু অনুমতি লাগে না, তাহলে নিজের পুজো নিজেই করা যায়। তো সেই জন্য আজকের পুজো আমিই করব, চেষ্টা করব সমস্ত মন প্রাণ দিয়ে বাগদেবীর আরাধনা করতে। তো গলার অবস্থা খুব খারাপ কদিন, ঠান্ডা তো একদম কমে গেছে, মানে যথেষ্টই গরম পড়ে গেছে, তার মধ্যে প্রচণ্ড কুয়াশা। তো এই ঠান্ডা গরমে গলা টলা ভীষণ ধরে গেছে। তো পুজোর আয়োজন তো কদিন ধরেই চলছে। এর আগের ব্লগেও আপনারা দেখেছেন টুকটাক দশকর্মার দোকান টোকান করে আনছি আমি। তো এবারে আরেকটু গুছিয়ে নিই, গোছানোর কাজ রয়েছে, তারপর 12:30 নাগাদ আমি পুজোয় বসবো। তো চলুন আপনাদের একবার দেখিয়ে দিই আমার বাড়ি, পুজো এবং মায়ের দর্শন আপনাদের করিয়ে দিই। আমাদের এখানে সরস্বতী পুজোয় খুব ঘুড়ি ওড়ে, এক এক জায়গায় এক এক সময় ওড়ে। যেমন নৈহাটিতে বিশ্বকর্মা পুজোয়, তেমনি আপনাদের ওখানেও নিশ্চয়ই কোনো না কোনো সময় ঘুড়ির রেওয়াজ আছে। তো আমায় প্লিজ একটু কমেন্টে জানাবেন আপনাদের ওখানে কোন সময় ঘুড়ি ওড়ে। আমাদের এখানে প্রচুর ঘুড়ি ওড়ে এই সরস্বতী পুজোর সময়। তাই মা সরস্বতীর পেছনেও একটা ব্যাকগ্রাউন্ড করতে বা মায়ের হাতেও আমরা ঘুড়ি দিয়ে থাকি পুজোর সময়। এইমাত্র পুজো কমপ্লিট করলাম, অর্থাৎ সকালের প্রথম পুজো মিটল। এখনও ভোগ নিবেদন বাকি আছে, একটু পরে ভোগ নিবেদন করব। ফলের পুজোটা হলো। তো আমি বসেছি একটু দেরিতে, কারণ যেহেতু 12:14 পঞ্চমী পড়েছে, তোমার বসতে বসতে প্রায় 1টা হয়ে গিয়েছিল, সব গুছিয়ে গাছিয়ে বসলাম। তো যাই হোক, সকালে ফলের পুজো কমপ্লিট করলাম, একটু পরেই দুপুরে ভোগ নিবেদন করব। তো চলুন আপনাদের একটু মায়ের দর্শন করাই, আমাদের বাড়ির মাতৃ প্রতিমা। তো এই হলো মা সরস্বতী। একটু চেষ্টা করছি ভালোভাবে আপনাদের মাকে দর্শন করাতে। এখানে সমস্ত পুজোর উপাচার রাখা রয়েছে। চেষ্টা করেছি যতটা সম্ভব মায়ের আরাধনা করতে, বাগদেবীকে সন্তুষ্ট করতে। তবে বিশ্বাস, উনি তো মা। যেভাবেই পুজো করি না কেন, পুজোটা যদি সত্যি মন থেকে হয়ে থাকে, তাহলে অবশ্যই উনি গ্রহণ করবেন। পুজোর সময় মায়ের কাছে একটাই প্রার্থনা করেছি, যে আমাদের পুরো পরিবার যেন সবাই খুব ভালো থাকে, আনন্দে থাকে এবং সুস্থ থাকে। অমৃতা ফরএভারের অনেক সদস্য সংখ্যা, তারা প্রত্যেকেই যেন মায়ের কৃপায় খুব ভালো থাকেন, সারা বছর যেন তাদের খুব ভালোভাবে কাটে। তো আপনাদের এখন একটু আজকে মায়ের কি ভোগ হলো সেই ভোগটা একটু দর্শন করিয়ে দিই। তো এখানে রয়েছে খিচুড়ি, আর এখানে দুটো থালায় মিলিয়ে রয়েছে 5 রকম ভাজা, আলু, পটল, বেগুন, কুমড়ো, বড়ি সব মিশে আছে, আলাদা করে দেখানো যাচ্ছে না। এখানে রয়েছে বাঁধাকপির তরকারি,
আর এখানে আছে পায়েস। শুধু চাটনিটাই করা হয়ে ওঠেনি, শেষের দিকে মা আর চাটনিটা করে উঠতে পারিনি, কারণ মার হাতে একটু সমস্যা হচ্ছিল। আর আমি তো বাইরের কাজগুলো করলাম, ঠাকুর সাজালাম, পুজো করলাম, তো যার জন্যে আমার চাটনিটার শেষ পর্যন্ত করা হয়ে ওঠেনি। তো যাই হোক, এই হলো মোটামুটি আমাদের আজকের মাকে নিবেদন করা ভোগ। একটু আগেই মায়ের সন্ধ্যা আরতি হয়ে গেল, আর সেই সঙ্গে হলো মায়ের শীতল ভোগ। তো শীতল ভোগের আয়োজনও ছিল ছোট্ট করেই। মা শীতল ভোগে ছিল এখানে লুচি, আলু ভাজা, এখানে একটা ফুলকপির তরকারি জিরে জিরে করে কাটা, এখানে সুজির পায়েস, আর জল তো আছেই। তো এই হলো মায়ের শীতল ভোগের আয়োজন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। গলা খুব ভেঙে গেছে, আর বেশিক্ষণ কথাও বলতে পারছি না। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই অনুরোধ রইল প্রত্যেকের কাছে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের ঘরে, আপনাদের কাছে পৌঁছে যাব। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। শুভরাত্রি। জয় মা সরস্বতী।